আসসালামু আলাইকুম। আজকে এই যে মুরগি রান্না করব। আজকে ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখে নেবে। আজকে ডিম পাড়া মুরগিটাই জব করে দিয়েছি। দেখো কত ডিম মুরগির পেটে, তো একটা আস্ত ডিমও আছে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, যা যা উপকরণ লাগে সব কিছু গুছিয়ে আমি রান্না করার জন্য চলে আসছি। দেখো কত সুন্দরভাবে। আর এখন মাটির উনুনটা ধরিয়ে নেব। দেখো এই যে মাটির উনুনে রান্না করব। এই চুলাটা আমি বানিয়েছি। দেখো রান্না করলে এই চুলাটায় খুব সুন্দর জাল ওঠে আর রান্না করার খুবই সুবিধা হয়। তো লাকড়ির চুলায় জালটা আমি ধরিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এখন রান্না করার পালা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন। আমি কুশ করে ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, ওগুলাই ঢেলে দিলাম। এবার হালকা করে একটু ভেজে দিব। ভেজে লাড়িয়ে একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে এক স্বাদ, আবার অল্প ভাজলে আরেক স্বাদ। এই যে আমার চুলাটা একটু ধোয়া হয়েছিল, তাই আবার পাতিলটা উঠিয়ে একটু করে নিলাম, তাহলে ধোয়াটা একটু কম হলো। আর এভাবে ডিম পাড়া মুরগি রান্না করে খেলে সত্যি অসাধারণ লাগে। কে কে খেয়েছো তা অবশ্যই কমেন্টে জানাবে যে ডিম পাড়া মুরগি খেতে সত্যি অসাধারণ লাগে। দেখো কত ডিম হয়েছে মুরগিটার পেটে, তো জব করে দিলাম। আর এই মুরগির ডিম পাড়া মুরগি রান্না করলে সত্যি সত্যি খেতেও অসাধারণ লাগে। জানো না, গ্রামের বাড়ি এই মাটির ধোয়া ওঠা স্বাস্থ্যকর রেসিপিগুলো খেতে সত্যি অসাধারণ। এখন দিয়ে দিব রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা। বাটা মরিচ দিয়ে তরকারি রান্না করলে সত্যি অসাধারণ লাগে। আর মশলা আমি একটু পরে দিব, গরম মশলা যা যা দিতে হয়। এবার একটু নেড়ে চেড়ে নেব। আমার মেয়েটা আসছে, আর আমার মেয়েটা কি জানি খাচ্ছে, মনে হয় বড়ই। দেখো এই গ্রামের এই রান্নাগুলা যারা মাটির চুলায় রান্না করে খাও তারা অবশ্যই জানো। আর আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর মরিচ, যে বাটা মরিচ দিয়েছিলাম সেখানে অবশিষ্ট একটু ছিল, ওগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিব, কারণ মুরগিতে একটু জাল জাল না হলে ভালো লাগে না। আরও ডিম পাড়া মুরগি একটু মজা না হলে তো ভালো লাগবে না খেতে। এই যে মশলা বেটেছিলাম, তার অল্প একটু পানি ওখানে অ্যাড করে দিলাম। এবার নেড়ে দিব ভালোভাবে। এবার মশলাটা কষানোর পালা। আর মশলাটা যতটা কষানো হবে ততটাই তরকারির স্বাদ আসবে। আর এই যে এবার আমি দিয়ে দিব গরম মশলা, ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল। এখানে সব ধরনের মশলা আমি একটু বেটে নিয়েছি আর একটু রেখেছি, পরে দিব। এই যে এবার এই ডিমটা সরিয়ে নিচ্ছি, কারণ এই ডিমটা এখন দেব না। আর এই ডিমটা সবসময় খেয়াল রাখবেন, মেয়েদের খেতে হয় না। পেটের ভিতরে ডিম যেগুলো থাকে এগুলা মেয়েরা খায় না। আর এগুলা একটু পরে দিব, তার জন্য আমি রেখে দিলাম। আর কলিজাটাও একটু রেখে দিব, কারণ এখন দিলে লাড়াচাড়িতে কলিজাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন কষানোর সময় তখন আমি দিব। এখন এই মাংসগুলো একে একে দিয়ে দিব, মুরগির মাংস। বন্ধুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবে। তোমাদের সত্যি সত্যি এই ভিডিওটা দেখতে কেমন লাগে অবশ্যই বলবে। কে কেমন ভিডিও দেখতে পছন্দ করো তাও আমাকে বলবে, যেন আমি নতুন নতুন তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও দিতে পারি। আমরা গ্রামের বাড়িতেই থাকি সব সময়। আর এখন তো গ্রামের বাড়িতে পাতা, ফাল্গুন মাস পড়ে গেছে, পাতার সিজন। এখন অনেক কাজ গ্রামের বাড়িতে থাকে, পাতা কুড়াইতে হয়। পাতা এখন মানে ঝাড়ু দিয়ে জমিয়ে রাখতে হবে, সারা বছর ওই দিয়ে জাল দিতে রান্না করতে হবে। তো তোমরা কে কে গ্রামের বাড়িতে থাকো তাও বলবে। আর এই যে কাঁচা তেজপাতা গাছ থেকে পেড়ে নিয়েছিলাম, আমি এই যে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। অবশ্য গাছ থেকে আইনেই দিয়ে দিই ধুয়ে,
ধুয়ে রাখছিলাম আমি। আর আমাদের গাছের তেজপাতা এজন্য উঠায় রাখি না, আর নিচে পড়ে যেগুলা সেগুলো তো ফেলে দিই ঝাড়ু দিয়ে, সেগুলো নেওয়া হয় না। এবার ঢাকনা চাপা দিয়ে দিব আমি কিছুক্ষণ, ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব। আর চুলার পার থেকে একটু উঠে আসলাম, একঘেয়ে বসে থাকতে ভালো লাগে না। আর দেখো না আমার চুলাটা কত সুন্দর জ্বলে। আর তোমরা যদি মাটির উনুনে রান্না করো তবে এই চুলাটা বানাতে পারো। এই চুলাটায় জাল জ্বলে খুব সুন্দর, খুব সুন্দর জাল জ্বলে, আর কালি পড়ে না পাতিলে। আর আমার এই কড়ইতে তো আমি আগে থেকেই রান্না করি, তার জন্য নিচে কালি হয়েছে, কিন্তু নিচে ওই যতটুকু চুলার ভিতরে থাকে ততটুকুই কালি হয়। দেখো এই যে এবার আমি আর একটু লেড়ে দিব। যদি ভালো লাগে ভিডিওগুলো দেখতে অবশ্যই বেল বাটন বাজিয়ে রাখবে, যেন পরবর্তী ভিডিও দেখার জন্য যেন তোমার কাছে আগে নোটিফিকেশন চলে যায়, দেখতে পারো। আর যত ভালোভাবে কষানো হবে ততটাই তরকারি খুব স্বাদ হয়, তরকারির মজা হয় কষানোর উপরে। আর দেশি মুরগির মাংস বুঝতেই পারো যে নিজে পোষা মুরগি, আমরা কখনোই কিনা মুরগির মাংস ভিডিওতে দেখাই না, আমার নিজের পালা মুরগি। আর এই দেশি মুরগি এটা সবচেয়ে বড় মুরগি ছিল। বড় মুরগি মানে যখন আমি মুরগি কিনেছিলাম তখন আর সবচেয়ে বড় মুরগি এটার বয়স হয়েছে মনে হয় 4 বছর হবে। আর এই যে আমি আরেকটু সময় রেখে দিয়েছিলাম চুলার উপরে ঢাকনা চাপা দিয়ে, অফ ক্যামেরায় আমি কষিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। আর দেশি মুরগি তো হাড্ডি অনেকটা শক্ত, মাংসও শক্ত থাকে, তো ভালোভাবে কষিয়ে নিতে হয়। আর আমার মেয়ে বড়ই মাখা আনছে আমার জন্য, তো দেখো না বড়ই মাখা খাচ্ছে, আমাকে খেতে বলতেছে, তো আমি খাবো না। দেখো একা একাই লবণ দিয়ে বড়ই মাখা করে আনছে, আর আমার মোরগটা শুধু ডাকে। আমার তরকারিটা কষানো হচ্ছে, এবার আবার ঢাকনা দিয়ে দিব। দেখো এই যে, আর এবার ঢাকনা উঠিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আমি। এবার একটু আলু কষিয়ে নিব, নতুন আলু ধুয়ে রেখেছিলাম কেটে, এবার কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে দেব। জানো বন্ধুরা, মাটির চুলায় রান্না করে খেলে সত্যি আর গ্যাসের চুলায় রান্না মজা লাগে না। আমরা সব সময় মাটির চুলায় রান্না খাই। এই যে ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম কতক্ষণ, অফ ক্যামেরায় আবার একটু কষিয়ে নেওয়ার জন্য আর কি, আবার এই যে আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করি যেন তোমরা এভাবে রান্না করো। এই যে আমার ঘরের লোক আসলো, মেয়ের আব্বু, মেয়ে মনে হয় একটু খাবে তাই নিয়ে যাচ্ছে। এবার আমি তরকারিতে যতটুকু ঝোল লাগে দিয়ে দিব, তোমরা তোমাদের অনুযায়ী দিয়ে দিবে, যে যতটুকু ঝোল পছন্দ করো। আমি আমার পরিমাণ মতন ঝোল দিয়ে দিব, কারণ মুরগির মাংস দেশি একটু সিদ্ধ হতে অনেকটা সময় নেয়, তার জন্য আর কি একটু বেশি করে দিতে হবে, নয়তো বা সিদ্ধ হবে না। এবার আমার মেয়ের আব্বু একটু নেড়ে দিচ্ছে। এই যে আরও একটু পানি লাগবে, নয়তো বা সিদ্ধ হবে না। দেখো তরকারি কালারটা কত সুন্দর আসছে, হেভি সুন্দর কালার। আর কি বলবো, এভাবে রান্না করে মুরগির মাংস খেলে আশা করি আঙ্গুল চেটে পুটে খাবে তোমরা। আমি আবার ছোটো ঢাকনাটা দিয়ে ধরছিলাম, বড়টা রেখে, ভাগ্য ভালো বড়টাই করিনি। আর এই যে আস্ত ডিমটাও আমি দিয়ে দিয়েছিলাম। দেখো আমার তরকারিটা কতটা কিউট আর লোভনীয় হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে রান্না করবে, ট্রাই করবে, দেখবে আঙ্গুল চেটে পুটে ভাত খাবে, এক থালা ভাত নিমিশে সত্যিই শেষ হয়ে যাবে এভাবে রান্না করে খেলে। আরও দেশি মুরগির ডিমালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে, একটু স্কিপ করবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।